হাদিকে যে গুলি করা হয়েছে, মানুষ এটি নিয়ে বেশি চিন্তিত থাকবে এবং এর কারণে নির্বাচন কতটুকু প্রভাবিত হবে? মানুষের জন্য রাজনীতি করতে হয়, অধিকারের জন্য রাজনীতি করতে হয়, মানুষের সেবার জন্য রাজনীতি করতে হয়, তাহলে সেখানে অর্থের প্রয়োজন পড়ে না। ঢাকা ৮-এর সকল প্রার্থীরা কিন্তু তার কাছে বেশ বিপজ্জনক হয়ে উঠছিল। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আপনার কাছে কি মনে হয় নির্বাচন নিয়ে আলোচনার থেকে এখন ইনকিলাব মঞ্চের প্রধান হাদিকে যে গুলি করা হয়েছে, মানুষ এটি নিয়ে বেশি চিন্তিত থাকবে এবং এর কারণে নির্বাচন কতটুকু প্রভাবিত হবে সে নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে? আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো যে ইনকিলাব মঞ্চের যে ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি, উনি একজন সম্মুখ সারির জুলাই বিপ্লবীদের একজন, আমি বলবো জুলাই যোদ্ধাদের একজন, এবং অত্যন্ত সবার নজর কেড়েছেন ওনার খুব স্পষ্ট বক্তব্য রাখার জন্য, বিশেষ করে বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশপন্থী যে বিষয় আছে সেগুলি নিয়ে উনি খুব সোচ্চার, এবং উনি ভারতীয় আধিপত্যবাদ নিয়ে সোচ্চার, এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে যত যে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের আমি বলবো সম্মুখ সারিতে ছিলেন। এবং এরপরে ওনার ভিতরে যে যে জিনিসটা সবচেয়ে অন্যরকম ছিল সে হলো উনি এক সচরাচর রাজনীতিতে জড়ান নেই। উনি কিন্তু ওনার মঞ্চ তৈরি করেছেন, মানুষের কাছে ওনার বক্তব্য খুব স্পষ্টীকরণ করেছেন, ওনার অবস্থানটা ব্যাখ্যা করেছেন, এবং উনি কাদের জন্য রাজনীতি করবেন সেটা উনি ঘোষণা করেছেন। আর আরো একটা ব্যাপার হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে উনি গতানুগতিক যে রাজনীতির, এই যে ভোটের রাজনীতির যে অর্থ বা রাজনীতিতে এই ধরনের রাজনীতি আসতে হলে যে অর্থের প্রয়োজন হয়, সেটা উনি প্রমাণ করেছেন যে নিজের অর্থ না থাকলেও মানুষের ভালোবাসা এবং মানুষের সমর্থন থাকলে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ থাকলে তার ভোটের রাজনীতিতে, বিশেষ করে তার এলাকায় যে যে এলাকায় থেকে উনি প্রার্থী হচ্ছেন সেখানে তার এই প্রচারণা চালানো এবং মানুষের মনে পৌঁছানো বা মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য তার এত বেগ পেতে হবে না। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, যে সেটা হচ্ছে যে আমার মনে আছে 1990 সালে সক্কা সাইফুর নামে একজন রাজনীতিবিদ ছিলেন সিলেটের, আপনাদের মনে আছে কিনা জানি না। অবশ্যই সিলেটের। উনি কিন্তু ছিলেন একজন রিক্সা চালক, একজন মাঝি এবং একজন ঠেলার চালক, এবং উনি সমস্ত রাজনৈতিক বক্তব্য যখনই ওনার সভা হয়েছে তখন উনি প্রথম কথাটি উনি বলতেন যে আমার কিন্তু কিছুই নাই, আমার কোনো অর্থ নাই, আমার কিছুই নাই, আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না এখন, কিন্তু যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন তাহলে আমি শুধু আপনাদের জন্যই কাজ করবো, আমার আর কিছু করার থাকে, আমার নিজের জন্য কিছু করার নাই। এবং উনি কিন্তু উনার সেই উপজেলা নির্বাচনে উনি বাবরুল ইসলাম বাবুল সাহেব, উনি একজন খুব নাম করা জাতীয় পার্টির নেতা ছিলেন, সিলেট শহরের খুবই প্রতাপশালী নেতা ছিলেন। আমি তখন সিলেটে কর্মরত ছিলাম, এবং আমাদের সবাইকে উনি অবাক করে দিয়ে ওই নির্বাচন কিন্তু জিতেছিলেন। আমি এবং একজন সিলেটের যে তৎকালীন ডিসি ছিলেন মিস্টার এস এম সুলাইমান, আমি ওনার একটা অনুষ্ঠানে ওনার বক্তব্য শুনেছি। আমি যখন এই পয়েন্টটা রেফার করলাম যে রাজনীতি করতে হলে যদি মানুষের জন্য রাজনীতি করতে হয়, অধিকারের জন্য রাজনীতি করতে হয়, মানুষের সেবার জন্য রাজনীতি করতে হয়, তাহলে সেখানে অর্থের প্রয়োজন পড়ে না। সেখানে সততা, নিষ্ঠা এবং তার যে একাগ্রতা মানুষের জন্য, এটা থাকলেই কিন্তু সে রাজনীতি এগিয়ে নিতে পারবে। এবং হাদি আমার সম্ভবত মনে হয় যে সেই বার্তাটাই উনি সেখান থেকে নিয়েছেন, এবং এরপরে ওনার যত প্রচারণা ছিল সব প্রচারণার মূলে কিন্তু একটাই, যে সেটা হচ্ছে যে উনি ওনার জন্য এখানে রাজনীতি করতে চান না, উনি সত্যিকার অর্থে একটা পরিবর্তনের রাজনীতি সূচনা করতে চাচ্ছিলেন। এবং যার কারণে ঢাকা ৮-এর সকল প্রার্থীরা কিন্তু তার কাছে বেশ বিপজ্জনক হয়ে উঠছিল, এবং তার যে প্রচারণা, তার যে প্রভাব ঢাকা ৮-এর ভিতরে, এটা কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল। এই জন্যই কিন্তু উনি একজন বিপজ্জনক ক্যান্ডিডেট ছিল। এবং আমি বলবো যে ওসমান হাদি যেহেতু উনি রাজনীতিতে নতুন, উনি খুবই একটা ছোট টিম নিয়ে উনি প্রচারণা করেছেন। উনি কিন্তু উনার শুধু প্রচারণাটাকে মুখ্য দিয়ে উনার যে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা, এই বিষয়টা কমপ্লিটলি উনি ইগনোর করেছেন, এবং ইগনোর করার ফলে আজকে উনি একটা খুব সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন, যার ফলে ওনার জীবন আজকে ওনার মতো একজন সম্মুখ সারির যোদ্ধার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি নিজের জীবনের জন্য যুদ্ধ করছেন, এবং সকল মানুষের অধিকার নিয়ে আমি বলবো যুদ্ধ করছেন। এবং যে সমস্ত মানুষ তাকে এতদিন ধরে তাকে সাহস জুগিয়েছে,
তাকে সমর্থন দিয়েছে, আমি মনে করি তাদের আশায় একটা বিরাট আঘাত এলো এই ঢাকা ৮ অঞ্চলে।